যখন বান্দা আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ পাক শূন্য হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। এক বন্ধু প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদআত, এ সম্পর্কে আপনাদের মতামত কি এবং হাদিস শাস্ত্রের দ্বারা এ ব্যাপারে কি প্রমাণ পায়? চলুন এবার আমরা দেখি হাদিস শাস্ত্রে কি বলে এই ব্যাপারে। 1 নম্বর হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ-দুআই আসমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, সবচেয়ে কবুল হয় কোন দোয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, জওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাহ। শেষ রাতের দোয়া বেশি কবুল হয় এবং ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। তিরমিজি খণ্ড 2 পৃষ্ঠা 187। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সুস্পষ্টভাবে যে ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। তাহলে এই হাদিস দ্বারা তো এতটুকু বুঝলাম যে ফরজ নামাজের পর দোয়া করাটা বাঞ্ছনীয় শরীয়তে। 2 নম্বর হাদিস, হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লামা মিনাস সালাত ক্বালা আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু। আবু দাউদ খণ্ড 1 পৃষ্ঠা 212। হযরত আলী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরিয়েই এই দোয়া পাঠ করতেন। এখানে আমরা আল্লাহ রাসূলের কর্মগত হাদিস পেলাম। এর আগে যেটা ছিল সেটা উক্তিগত হাদিস ছিল, আর এটা হুজুরের কর্মগত হাদিস যে হুজুর নিজেও সালাম ফিরিয়ে দোয়া করতেন। 3 নম্বর হাদিস, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা ইয়াকুলু বাদা সালাত রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাকা। মুসলিম শরীফের হাদিস এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরিয়ে দোয়া করতেন আল্লাহর কাছে এইভাবে, হে আল্লাহ আমাকে তোমার আযাব থেকে রক্ষা করো। 4 নম্বর হাদিস, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসনাদে ইমাম মুহাম্মদ খণ্ড 6 পৃষ্ঠা 305, ইবনে মাজাহ পৃষ্ঠা 66। হযরত উম্মে সালমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ থেকে ফারেগ হয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী ইলম চাচ্ছি, পবিত্র জীবিকা চাচ্ছি এবং গ্রহণযোগ্য আমল চাচ্ছি। এই হুজুরের আমল দ্বারাও প্রমাণ পেয়েছে এখানে যে আল্লাহর রাসূল ফরজ নামাজের পরে এবং প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন। 5 নম্বর হাদিস, হযরত মুআজ বিন জবল থেকে বর্ণিত, হযরত মুআজ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি তাকিদি ওসিয়ত করেছেন, হে মুআজ, তুমি ফরজ নামাজের পরে প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা করবে, কখনো এই দোয়া তুমি ছাড়বে না। হুজুর বলেছেন, লা তাদা দুবুরা কুল্লি সালাতিন আন তাকুল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআজ, নামাজের পরে এই দোয়াটা করতে তুমি ভুলো না, এই দোয়াটা তুমি জরুর করবে নামাজের পরে। এই হাদিস দ্বারা তো বুঝলাম হুজুরের আদেশ এটা নামাজের পরে দোয়া করার। তাহলে দোয়া প্রমাণিত হয়ে গেল। মুসনাদ আহমদ খণ্ড 5 পৃষ্ঠা 247, আবু দাউদ খণ্ড 1 পৃষ্ঠা 213, নাসাই খণ্ড 1 পৃষ্ঠা 192। 6 নম্বর হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারাদ্দাহুমা সিফরা। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াশীল এবং বড় লজ্জাশীল।
যখন তার দরবারে কোনো বান্দা হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাতকে শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তিরমিজি খণ্ড 2 পৃষ্ঠা 196, আবু দাউদ খণ্ড 1 পৃষ্ঠা 209, ইবনে মাজাহ পৃষ্ঠা 284। এই হাদিস দ্বারা আমরা দ্বিতীয় বস্তু পেয়ে গেলাম, সেটা কি? হাত তোলার কথা। প্রথম যে 5টি হাদিস আমি বর্ণনা করেছি, সেখানে হুজুরের বক্তব্য এবং আমল দ্বারা প্রমাণ পেয়েছে যে ফরজ নামাজের পরে দোয়া করতে হয়। এবার দোয়া আমি হাত তুলেও করতে পারি, হাত না তুলেও করতে পারি। হাত তোলার কি কোনো প্রমাণ আছে? এখানে 6 নম্বর হাদিস দ্বারা প্রমাণ পাচ্ছে, যখন বান্দা আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ পাক শূন্য হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। 7 নম্বর হাদিস হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি খণ্ড 2 পৃষ্ঠা 176। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা রাফা ইয়াদাইহি ফি দুআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তখন হাত তুলে দোয়া করতেন। 8 নম্বর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ রাফিআন ইয়াদাইহি ইয়াকুলু ইন্নামা আনা বাশারুন। হযরত আয়েশা বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি তিনি হস্ত উত্তোলন করত এইভাবে দোয়া করছেন, ওগো আল্লাহ, আমি একজন বান্দা, আমার কোনো ভুল ত্রুটি হতে পারে, সেই ব্যাপারে তুমি আমাকে শাস্তি দিও না। হে আল্লাহ, আমি বান্দা হিসাবে, একজন মানুষ হিসাবে আমার দ্বারাই কোনো মানুষ কষ্ট পেতে পারে, সেই জন্য তুমি আমাকে শাস্তি দিও না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করছেন। এটাও তো হুজুরের আমল। এই আমল দ্বারাও আমরা পেলাম এখানে যে হাত তুলে দোয়া করাটা এটাও হুজুরের একটা সুন্নত। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। জুজু রফিল ইয়াদাইনি লিল ইমামিল বুখারী পৃষ্ঠা নম্বর 17। 9 নম্বর হাদিস হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের পরে তারফাউহুমা ইলা রব্বিক, তুমি নামাজের পরে হাত তুলবে আল্লাহর দরবারে, আর হাতের তালু রাখবে নিজের মুখের দিকে, তারপরে বলবে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। এটা আল্লাহ রাসূল দোয়া করতে বললেন। কেউ যদি না করে তাহলে কি হবে সে সম্পর্কে আল্লাহ রাসূল নিজেই বলছেন, মাল্লাম ইয়াফাল যালিকা ফাইয়া কাযা ওয়া কাযা, কেউ যদি এইভাবে নামাজের পরে দোয়া না করে সে হতভাগা, সে পুরা কপাল, সে দুর্ভাগা। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে একদিকে তো আল্লাহ রাসূল নামাজের পরে হাত তুলে দোয়া করতে বলেছেন, অপর দিকে যে দোয়া করে না তাকে হতভাগা বলেছেন। এই তিরমিজি খণ্ড 1 পৃষ্ঠা 87, নাসাই খণ্ড 1 পৃষ্ঠা 84। 10 নম্বর হাদিস হযরতে ইয়াহিয়া আসলামী বলেন যে আমি এক সময় আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দেখলাম, তিনি দেখলেন একজন লোককে নামাজের মধ্যে তিনি হাত তুলছেন। আব্দুল্লাহ বিন জুবাইর বললেন, ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলতেন, তুমি নামাজের মধ্যেই হাত তুলেছ, এটা সুন্নতের পরিপন্থী। নামাজের থেকে ফারেগ হয়ে সালামের পর হাত তুলো, এটা আল্লাহ রাসূলের সুন্নত। সুন্নিয়াতু রাফিল ইয়াদাইন লিজুবাইদি পৃষ্ঠা 22। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সালাম ফিরিয়ে হাত তোলাটা এটা আল্লাহ রাসূলের সুন্নত। 11 নম্বর হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত সুম্মা ইয়াকুল, কোন বান্দা যখন সালাম ফিরাবার পর নামাজের সালাম ফিরিয়ে হাত তুলে আল্লাহর সামনে হাত পেতে বলে, আল্লাহুম্মা ইলাহি, হে আল্লাহ, হে ইব্রাহিমের মাবুদ, হে ইসহাক ইয়াকুবের মাবুদ, হে জিবরাইল মিকাইলের মাবুদ, তুমি আমার গুনাহ খাতা মাফ করো, আমার অভাব অনটন দূর করো, ইল্লা কানা হাতমান আলাল্লাহি আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতাইনি। এইভাবে দোয়া করলে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়
যে আল্লাহ তার হাত খালি ফিরিয়ে দিবেন না, শূন্য ফিরিয়ে দিবেন না। আমলুল ইয়াউমি ওয়াল লাইলা ৪৪ পৃষ্ঠা। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? বান্দা যখন হাত পেতে আল্লাহর কাছে দোয়া করে তখন খালি হাত ফিরিয়ে না দেওয়া আল্লাহর পক্ষে অবধারিত হয়ে যায়। তাহলে হাত পেতে দোয়া করাটাও প্রমাণ পেল। ১২ নম্বর হাদিস, হজরতে আসওয়াদে আমিরি বলেন, আমরা এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাল্লাইতু মা রাসূলিল্লাহ আল ফজরা ফালাম্মা সাল্লামা ইনসারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ সুনিয়াতু রাফিল ইয়াদাইন লি জুজে রাফিল ইয়াদাইন আল বুখারী ২৩ পৃষ্ঠা। ইমাম বুখারী হাদিসটি রিওয়ায়াত করেছেন যে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তিনি সাহাবাদের দিকে ঘুরে বসে হাত তুলে দোয়া করলেন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন। এখন কেউ বলতে পারে যে এখানে তো ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পর সাহাবাদের দিকে ঘুরে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন, কিন্তু সাহাবারা তো তার সাথে করেননি। এখানে তো সাহাবার দ্বারা করেছেন কিনা এটা তো হাদিসে উল্লেখ নেই। ভাইরা, এটা কি আপনার বিবেকে মানে যে উস্তাদ শাগরিদের দিকে ফিরে বসে, পীর মুরিদের দিকে ফিরে বসে হাত তুলে দোয়া করবে, আর মুরিদেরা ছাত্ররা তামসা দেখতে থাকবে? না, তারাও হাত তুলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে কাজ করছেন সেই কাজই সাহাবারা করতেন। যেমন আল্লাহ রাসূল এক সময় নামাজের মধ্যে জুতা খুলে ফেলেছিলেন, সমস্ত সাহাবারা সঙ্গে সঙ্গে জুতা খুলে ফেললেন। হুজুর পরে জিজ্ঞেস করলেন, তোমরা জুতা খুলে ফেলেছো কেন? সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি খুলে ফেলেছেন সেই জন্য আমরা খুলে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন যে আমার জুতা নাপাক, সেই জন্য আমি খুলেছি, তোমাদের জুতা তো নাপাক না। ভাইরা, এখানে আমরা দেখলাম যে আল্লাহর রাসূল যে কাজ করতেন সেই কাজই সাহাবারা করতেন। তাহলে নিশ্চয় আল্লাহর রাসূল যখন ফজরের নামাজের পরে হাত তুলেছেন তখন নিশ্চয় সাহাবারাও হাত তুলেছেন, কারণ আল্লাহর রাসূল সাহাবাদের দিকে ঘুরে বসে হাত তুলেছেন। তাহলে সাহাবারা হাত তুলবেন না, এটা বিবেকে মানে না। ১৩ নম্বর হাদিসে দেখি আল্লাহর হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বাদামা সাল্লামা, সালাম ফিরাবার পর তিনি হাত তুললেন কিবলা দিকে বসে আর দোয়া করলেন। এটা হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, খণ্ড ১ পৃষ্ঠা ৫২২। ১৪ নম্বর হাদিসের মধ্যে হযরতে ইবনে উমাইয়া বলেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফারাগা মিন সলাতিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নামাজ থেকে ফারেগ হতেন রাফা ইয়াদাইহি, দুনো হাত তুলতেন আর আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন, রব্বিক ফিরলি মা কাদ্দামতু, এইভাবে দোয়া করতেন। কিতাবুজ জুহুদ আব্দুল্লাহ ইবনে মুবারক পৃষ্ঠা ৪০৫। ১৫ নম্বর হাদিস হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফালাম্মা কাজা সালাত জাসা আলা রুকবাতাইহি ওয়া জাসান নাস ওয়া নাসাফা ফিদ দুআই ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ফাআলান নাস মিসলাহু। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড ৬ পৃষ্ঠা ৩২৮। এই হাদিসে বলা হয়েছে হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি নতজানু মুখ ফিরিয়ে মুক্তাদির দিকে বসে হাত তুললেন, আর সমস্ত মুক্তাদিরাও তার সাথে হাত তুললেন এবং আল্লাহর কাছে পুরজোর দোয়া করলেন। এই হাদিসেও পাইলাম আমরা যে সাহাবারাও নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। ১৬ নম্বর হাদিস বুখারীতে বর্ণিত রয়েছে, গ্রাম্য সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, ওয়ানা বৃষ্টির জন্য সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি দোয়া করেন। আল্লাহর রাসূল হাত তুললেন, সমস্ত সাহাবারাও হুজুরের সাথে হাত তুললেন। পরের সপ্তাহে আবার সেই লোকটা অথবা অন্য একটা লোক এসে আবার বললেন যে হে আল্লাহর রাসূল, অধিক বৃষ্টির দ্বারায় ঘর দুয়ার সব কিছু ভেঙে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়। হুজুর হাত তুললেন, সমস্ত সাহাবারা হুজুরের সাথে হাত তুললেন।
তাহলে এই যে আমি আপনাদের সামনে 17টা হাদিস বর্ণনা করলাম, এই হাদিস দ্বারা আমাদের সামনে 6টা কথা সুস্পষ্টভাবে প্রমাণ পায়। প্রথম কথা প্রমাণ পায় যে ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। 2 নম্বর প্রমাণ পায় যে আল্লাহ রাসূল নিজেও ফরজ নামাজের পরে দোয়া করতেন এবং সাহাবাদেরকে উৎসাহ দিতেন। 3 নম্বর কথা প্রমাণ পায় যে দোয়ার আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। 3 নম্বর প্রমাণ পায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতেন। 5 নম্বর প্রমাণ পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকেও ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার জন্য উৎসাহ দিয়েছেন। 6 নম্বর প্রমাণ পায় যে সাহাবারা একত্রিত হইয়া ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতেন, এইটা প্রমাণ পায়। তাহলে এই সমস্ত হাদিস থাকা সত্ত্বেও শাইখেরা কোন মুখ দিয়ে বলে আমি বুঝতে পারি না যে ফরজ নামাজের পর ইজতেমাই মোনাজাত করা, সম্মিলিত মোনাজাত করা বিদআত, এটা কোন মুখ দিয়ে বলে আমি বুঝতে পারি না। আল্লাহ তাআলা এই সমস্ত শেখদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।